দুনিয়াদারি ভোল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সুহুর অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুহুরের এ সময়ে দোয়া কবুল হয় এবং তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বিনয়ের সাথে বলা যায়, কোরআন তিলাওয়াত করা যায়, কিয়ামুল লাইল করা যায় এবং এই সময়ে রমাদান কারিমের আরও কি ভূমিকা পালন করার সুযোগ রয়েছে সে বিষয়ে আমাদের কাছ থেকে কথাও শোনা যায় এবং আমরা এই কথাগুলো আলহামদুলিল্লাহ রমাদান কারিমের শুরু থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন টপিকে আপনাদের সামনে কথা বলছি। আশা রাখি ইনশাল্লাহ আমি নিজে উপকৃত হব, আপনারা উপকৃত হবেন। আজ কথা বলবো দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা, এমন একটি বিষয় নিয়ে। আশা রাখি ইনশাআল্লাহুল আজিজ বিভিন্ন ডানে বামে কি প্রয়োজন এবং দারিদ্র্য বিমোচনে যাকাত কত বড় ভূমিকা পালন করতে পারে এগুলো আমরা শেখের কাছ থেকে নেয়ার চেষ্টা করব। আজকে কথা বলবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। প্রথমত হলো যাকাত দেওয়ার জন্য এটাকে মুসলিম উম্মাহ একটি মৌসুম হিসাবে নিয়ে থাকে। কারণ আপনি ভালো জানেন, বিশ্ববাসী ভালো জানেন যে অন্য সময়ে 1 টাকা যাকাত দিলে যা সওয়াব এই সময়ে তার 70 গুণ বেশি। প্রত্যেকটি বস্তুতে যদি এত বেশি পাওয়া যায় সেটি আহরণ করার চেষ্টা কে না করে, আমরাও সকলে করব। এখন সেই যাকাত দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে কেমন ভূমিকা পালন করতে পারে এ নিয়ে প্রথম আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আপনি সূচনা বক্তব্যে যে কথাটি বলেছেন ওইটার সূত্র ধরে কথা বলি যে রমাদানে যাকাত দিতে হবে কেন? হিজরি ক্যালেন্ডারের যে কোনো মাসেই তো যাকাত দেওয়া যায়। আমরা মুহররম থেকে জুলহজ যদি যাকাত ইয়ার ঠিক করে তাও করা যায়, অসুবিধা নেই। তবে মুসলিম উম্মার প্র্যাকটিস সেটা হচ্ছে রমাদান ক্যালেন্ডার ধরা হয় প্রথম রমজান থেকে 29 বা 30 শাবান পর্যন্ত, পূর্ণ 1 বছর। শাবান শেষ, রমাদানে যাকাত দেওয়া শুরু হয়। এই রমাদানে যেহেতু কোরআন নাজিলের মাস, এই রমাদান মাসটার মর্যাদা অন্য মাসের তুলনায় অনেক বেশি। এই জন্য এটা মর্যাদার বিষয়, এবার সওয়াবের পরিমাণও অনেক বেশি। দারিদ্র্য বিমোচনের যাকাতের ভূমিকা, এটা একটা বাস্তব কথা, এটা একটা সত্য কথা, এটা কোনো কল্পনা প্রসূত কোনো কথা না, এটা একাডেমিক গবেষণা, এটা বাস্তবতা। তার আগে আমরা জানি যে এই যে দারিদ্রটা কি? দারিদ্রটাকে আরবিতে বলা হয় ফকর, অভাব থাকা। মানে যার যতটুকু প্রয়োজন তার কাছে ততটুকু না থাকা, এটি হচ্ছে অভাব, এটাই অভাব। তো ইসলামী অভাবটাকে কিভাবে অ্যাড্রেস করেছে? যদি বলি যে ইসলাম অভাবটা চায় না, অভাবগ্রস্ত হবে এটা ইসলাম চায় না। বিভিন্ন ডাইমেনশনে ইসলাম অভাব যেন না থাকে সেই চেষ্টাটা করেছে। কাজ করার জন্য বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিক্ষা চেয়েছে, ভিক্ষা দেন নাই, ঘরে কি আছে নিয়ে আসো। ঘরে একটা কাঠের পাত্র ছিল, যদিও আমাদের সমাজে একদম প্রতিষ্ঠিত বিষয় কম্বল না, কম্বল এটা সঠিক কথা না, ওইটাকে বিক্রি করে রাসূলুল্লাহ অর্ধেক দিলেন খাবার কিনতে, অর্ধেক দিলেন কুড়ার একটা ধরাইয়া দিলেন। অবস্থার পরিবর্তন হয়ে গেল। তো ইসলাম যে অভাব চায় না তার সবচেয়ে বড় প্রমাণ যে ইসলামের যে ফান্ডামেন্টাল ভিত্তি, রোকন, স্তম্ভ, ঈমান
এটা তো বিশ্বাসের সাথে। আর চারটা কি? সলাৎ, সওম, আর একটা হজ ও জাকাত। এটা জাকাত এবং হজের সাথে অর্থের সম্পর্ক। এখন যদি ইসলাম এই অভাবকে অনুমোদন দেয়, তার জাকাত কীভাবে ফরজ হবে? ইসলাম যদি অভাবকে মেনে নেয়, তাহলে হজ ফরজ হবে কিভাবে? এই জন্য ইসলাম চায় যে অভাব না থাকুক। অভাব না থাকার জন্য যা যা করণীয় তুমি করো। হাতকে কর্মের হাতে পরিণত করো, অলসতা বিসর্জন দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল আজজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, দোয়া শিখিয়েছেন, আল্লাহ আমি অক্ষমতা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আমি অলসতা থেকে আশ্রয় চাই। এই অক্ষমতা, অলসতা, এটা হচ্ছে উপার্জনের পথে সবচেয়ে বাধা। আসুন, জাকাত কিভাবে ভূমিকা রাখে? জাকাত ফরজ হয় যাদের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে। সেই নির্দিষ্ট পরিমাণ সম্পদটাকে শরীয়তের ভাষায় বলা হয় নিসাব। সেই নিসাবে ফসলে এক ধরনের নিসাব, তারপরে অর্থ সম্পদে আরেক ধরনের নিসাব, পশু সম্পদে আরেক ধরনের নিসাব। ওই আলোচনা আমরা এখানে নাই আনি। তাহলে সম্পদ যাদের আছে এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে, তাদেরকে জাকাত দিতে হবে। জাকাতটা দিবে কাকে? এই যে দারিদ্র বিমোচন। জাকাত দেওয়ার খাতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে বলেছেন। দেখুন, জাকাতের পরিমাণ কিন্তু আল্লাহ বলেন নাই। জাকাত ফরজ ছেড়ে দিয়েছে। কোন কোন দ্রব্যের উপরে জাকাত ফরজ আল্লাহ বলেন নাই, কিন্তু জাকাতের খাতগুলো ঠিক করে দিয়েছেন যে আমার এইসব বান্দারাই জাকাতের অর্থ পাবে। যাদেরকে, যেসব বান্দাদেরকে আমি অর্থ সম্পদ দিই, তাদের জাকাতের প্রথম দুটি হচ্ছে অভাব, অনটন, তার দরিদ্রতা। তো জাকাতের মাধ্যমে এই দুটি খাতে যদি জাকাত দেওয়া হয়, তাহলে আপনার এদের তো অভাবটা চলে যায়। জাকাতের প্রথম খাত যাদের অভাব আছে, দরিদ্রতা আছে, দরিদ্রতার মধ্যে যাদের জীবনযাপন, তাদেরকে দিতে হবে। এর মাধ্যমে এই যে দারিদ্র বিমোচনের মানে সূচনা হয়। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, দারিদ্র বিমোচন, সমাজে দরিদ্র কি পরিমাণ আছে, ধনী কি পরিমাণ আছে, বিমোচিত হচ্ছে না কেন, এই বিষয় নিয়ে এখন শেখ আপনার কাছে আবার যাব। আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট, ইম্পোর্ট, এ জাতীয় বিজনেসের যে সুব্যবস্থা আছে, সাহাবা ইকরামের জীবনে এটা ছিল না, ওই রাষ্ট্রগুলিতে ছিল না। একটু খেজুরের বাগান আর হলো কিছু ছাগল, দুম্বা, ভেড়া অথবা উট লালন করে সেই রাষ্ট্র থেকে দারিদ্র বিমোচিত হলো এই জাকাতের মাধ্যমে। আমাদের দেশে হচ্ছে না কেন? জটিল প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন হচ্ছে না? আমাদের দেশের মানে দেশ তো গরিব দেশ না। পরিকল্পিতভাবে দেশটাকে গরিব আপনার বানিয়ে রাখা হয়েছে। বিশ্বের দরবারে একটা দরিদ্র গরিব রাষ্ট্র হিসেবেই পরিচিত করে দেওয়া হচ্ছে। মূল জায়গাটা কোথায়? যেটা আপনার ডক্টর বারাকাতি বললেন যে তখন দারিদ্র বিমোচন হয়েছে জাকাতের মাধ্যমে, পরে তো জাকাত দেওয়ার লোকও খুঁজে পাওয়া যায় নাই। এতটা সফল ভূমিকা রেখেছে জাকাত দারিদ্র বিমোচন। এখন সমস্যাটা কি? মূল সমস্যাটা চিহ্নিত করতে হবে। মূল সমস্যাটা হচ্ছে জাকাত ব্যক্তি পর্যায়ে দেয়া নেয়ার বিষয় না। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে আমি ক্ষমতায় প্রতিষ্ঠিত করব, তাদের এই কাজগুলি তাদের করতে হবে। একটা যে সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, তার ভালো কাজের আদেশ দিবে, অন্যায় কাজ প্রতিরোধ করবে। এই চারটি ফান্ডামেন্টাল কাজ করতে হবে। এখন যাকাত একটা ইসলামের স্তম্ভ। এটা হচ্ছে মেহেরবানির বিষয়, যে আমাদের যাদের সম্পদ আছে মেহেরবানি করে জাকাত দেয়, আর দেয় না, আর থোক বরাদ্দ, থোক নিয়ে একটা দিয়ে দেওয়া হয় না। এটা স্টেটের দায়িত্ব জাকাত আদায় করা। দেখুন, যদি স্টেট দায়িত্বটা পালন করে, তাহলে স্টেটের কাছে একটা তালিকা থাকবে জাকাত কাদের উপরে ফরজ, তাদের থেকে স্টেট এটা আদায় করবে। আর
এই জাকাত নেয়ার লোক কারা, কাদেরকে দাও, একটা তালিকা তৈরি করবে। আচ্ছা, তাহলে এখানে দেখুন অনেকগুলো বিষয় আছে, কিন্তু এক নম্বর হচ্ছে যথাযথভাবে জাকাত সংগৃহীত হবে, যথাযথভাবে বিতরণ হবে। এক, আরেকটা সৌন্দর্য দেখুন, এখন যিনি জাকাত দেন, তিনি যাকে জাকাত দেন সে জানে যে উনি আমাকে জাকাত দিয়েছেন। এখন জাকাত দেওয়ার পর এই শাড়ি, এখন তো শাড়ি লুঙ্গি ইত্যাদি দেওয়া হয়, বা মনে করেন ক্যাশ টাকা দেওয়া হয়। এখন পরের দিন ওই লোকটি আশাই করে যে এই ছেলেটি আমাকে সালাম দিবে, আশাই করে এই ছেলেটি আমার বোঝাটা একটু আগে দিবে, কিন্তু যেই করলো না পরের বছর তাকে আর জাকাত দিবে না। কালকে তোর জাকাত দিলাম, আমার ব্যাগটা তুই বাজার থেকে বাড়ি যাচ্ছি, সে ব্যাগটা ধরতে পারলে না, মানে মনে মনে ভাবে কতটা না, আপনি তার উপর কোনো করুণা তো করেন নাই, তার হক তাকে দিয়েছেন। আচ্ছা, বিপরীত দিকে যে জাকাত দেয় তার একটা সংকোচ বোধ কাজ করে, উনি আমার কালকে জাকাত দিলেন, ওটা হেল্প করি, এই অবস্থাটা থাকবে না। কারণ সরকার জানে কাদের কাছ থেকে জাকাত নিয়েছে, সরকার জানে কাদেরকে দেওয়া হচ্ছে। জাকাত যারা দিচ্ছে তারা জানে না তাদের জাকাতের টাকা কাদের কাছে যাচ্ছে, যারা টাকা পাচ্ছে তারা জানে না যে কার কাছ থেকে আসছে। এই একটা বিষয় কেন দাঁড়িয়ে। রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠানো হয়, তিনি তাকে নির্দেশনা দিলেন কিভাবে, যে খুদ মিন আগনিয়াহিম, খুদ মিন আগনিয়াহিম ও তুরাদ্দু আলা ফুকারাহিম। দেখেন আমাদের দেশের ওলামায়ে কেরাম এই হাদিসটার ভুল অনুবাদ করে, আমি দুঃখিত, আমি দুঃখের সাথে ভুল অনুবাদ করে। কি অনুবাদ করে, ধনীদের থেকে নেওয়া হবে তু উখাদু মিনাল আগনিয়া, আর গরিবদের মধ্যে বিতরণ করা হবে না। রাসূল এটা বলেন নাই, রাসূল এটি বলেন নাই, এটা বিকৃত অনুবাদ। ধনীদের থেকে নেওয়া হবে, নেওয়া হবে বলছে, ধনীরা দিবে না, ধনীদের নেওয়া হবে, দিতে চায় না, না নেওয়া হবে, দিতেই হবে তোমাকে, এটা আল্লাহর হক তার বান্দাদের জন্য। আর দরিদ্রকে ফিরিয়ে দেওয়া হবে, রাদ্দা ইয়ারুদ্দু, যারা আরবি ভাষা বুঝেন জানেন তারা এর অর্থ জানেন যে রাদ্দা ইয়ারুদ্দু মানে ফিরিয়ে দেওয়া, বিতরণ না। তাহলে এখানে কথাটা খুবই সিগনিফিক্যান্ট। কেন? এর অর্থ হচ্ছে বছর শেষে হে ধনীরা 2.5% মালিক আর তুমি না, 2.5% তোমার 100 কোটি টাকার মধ্যে কত, 2.5 কোটি টাকার মালিক আর তুমি না। এর মালিক হচ্ছে ওরা যাদের হাতে সম্পদ নাই, যারা অভাবগ্রস্ত, তারা মালিক। তোমার দায়িত্ব হচ্ছে ওই মালিকদের কাছে তাদের হকটাকে ফিরিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মেপে মেপে কথা বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী, যা তার মুখ থেকে বেরোছিল ওয়াহী। সেখানে তিনি বলেন নাই তুয়াজ্জাউ, বিতরণ হবে, তুরাদ্দু, যে বছর শেষ, এখন তোমার 2.5% মালিক তুমি না, মালিক হচ্ছে ওরা, ওদের মালিকানার দিন অর্থ তোমার কাছে থাকতে পারে না, তুমি তাদেরকে ফিরিয়ে দাও। এই যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে সবাই দিতে বাধ্য, তাহলে এই ফিরিয়ে যদি যথাযথভাবে দেওয়া হয় তাহলে অভাব থাকবে না। এই একটা বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে দেওয়া হলে কোনো অপরিকল্পিতভাবে দেওয়া হয়, 100, 200, 500 কি হবে? আপনি রাষ্ট্র দিলে তাকে যেন স্বাবলম্বী করেন। আজকে রাষ্ট্র টার্গেট নেবে যে আমি এই বছর এত লাখ লোককে আমি এমন পর্যায়ে জাকাত দেব যেন তারা আগামী বছর জাকাত নিতে না হয়, তারা দিতে পারে। এখন আমরা যারা জাকাত দেই, তো যেহেতু রাষ্ট্রীয়ভাবে জাকাতের সেই মানে সংগ্রহ করা বিতরণ করার ব্যবস্থা নেই, আমরা কি একটু হুশ করতে পারি না? আমরা কেন 500-1000 টাকা দিই? আমার একটা গরিব আত্মীয়, হ্যাঁ, তাকে একটা গরু কিনে দেই, গাভী কিনে দেই, এটাকে দিয়ে সে স্বাবলম্বী হবে, আগামী বছর তাকে আমার জাকাত দিতে হবে না। আরেকটা অভাবগ্রস্ত লোককে আমি একখণ্ড জায়গার ব্যবস্থা করে দিই, যেখানে সে শাকসবজি আপনার উৎপাদন করে স্বাবলম্বী হইতে পারে। এইভাবে জাকাতকে আপনার স্বাবলম্বী করার টার্গেটে জাকাত দেন, দারিদ্র বিমোচন হবে ইনশাআল্লাহ। আর এইভাবে যদি দিতে থাকি আমরা, না, দারিদ্র, অভাব, অনটন থাকবে, দারিদ্র বিমোচন হবে না। শুকরান। আবার আসবো আপনার কাছে। বন্ধুগণ,
ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা কায়েম করার যদি সিদ্ধান্ত নেয় তাহলে ইজি ম্যাটার, অনেক জটিল নয় দারিদ্র্য বিমোচন করা। মোহতারাম, একটা ভিন্ন বিষয়ে এখন বলবো, যে এই বিষয়ে আপনিও বললেন, আমি একটু ইশারা করলাম। ইসলামিক ফাউন্ডেশন একটা জাকাত বোর্ড আছে, একইভাবে সিজিএম, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, এই জাতীয় কিছু বোর্ড আছে। এই বোর্ডগুলো টুকটাক কাজ করছে না সেটা বলবো না, করছে, কিন্তু দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তাদের তেমন কোনো অবদান এখনো পর্যন্ত আমাদের দৃষ্টিগোচরিত হয়নি। আর একটা হলো যে দরিদ্র গোষ্ঠীর মধ্যেও কিছু লোক আছে তারা ক্রাইম করে যাচ্ছে, ওদের আছে, তারপরেও তারা হাত পাতায় অভ্যস্ত। এটা ফিরানোর জন্য রাষ্ট্র কি করতে পারে, সমাজ কি করতে পারে? জি, কয়েকটা বিষয় আমাদের সামনে আসছে, যে নাম নিয়েই এসেছে যে ইসলামী ফাউন্ডেশন। ভালো তো উদ্যোগ ছিল, রাষ্ট্র যেখানে রাষ্ট্রীয়ভাবে জাকাত সংগ্রহ করার তাদের প্রয়োজন ছিল, জাকাত একটা মিনিস্ট্রি হওয়া উচিত ছিল, জাকাত মিনিস্ট্রি, তা না করে ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বলবো যে আমাদের দেশে অনেকগুলি প্রতিষ্ঠান এই জাকাত ভিত্তিক কাজ করে। আপনারা ব্যক্তিগত পর্যায়ে জাকাতের টাকা না দিয়ে ওই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দিলে কিছুটা হক আদায় হবে, তবে আপনি সেখানে তাদেরকে নোট দিতে পারেন বা শর্ত দিতে পারেন যে আমি আপনার প্রতিষ্ঠানের প্রতি আমার আস্থা আছে, এই টাকাটা দিলাম, সাথে আমি তালিকাটা দিয়ে দিলাম, এই তালিকা অনুযায়ী দিবেন। তাহলে তো আপনারা মুখামুখি হচ্ছে না, জাকাত জাকাত গ্রহীতা মুখামুখি হচ্ছে। বহির্বিশ্ব থেকে বিভিন্ন সংস্থার মাধ্যমে টাকা আসে, অনেকেই বলেন এটা জাকাতেরই টাকা, সেই টাকা দিয়ে মসজিদ তৈরি করে, সেটাতে কুরবানি করে, সেটা টাকা দিয়ে এই দেশের মানুষকে সাহায্য করে, এটা কি আসলে বহির্বিশ্ব বলতে তো আপনার আমরা যদি মুসলিম বিশ্ব বলি, কারণ জাকাতের প্র্যাকটিস তো মুসলিম বিশ্বই করে, এগুলি যারা দেয় অনুদান হিসাবে তাদের কাছে জানতে হবে, কারণ জাকাত একটা ফরজ ইবাদত, ইসলামের একটি স্তম্ভ, এই টাকা যেখানে সেখানে খরচ করা যাবে না। অতএব জানতে হবে, তারা যদি বলে দেয় সরকারকে যে, বা আপনার যে সমস্ত উন্নয়ন সংস্থা এখানে কাজ করে আরো বিশ্বের টাকা দিয়ে, তাদের কাছ থেকে জানতে হবে জাকাত যদি হয় জাকাতের খাতের বাইরে খরচ করা যাবে। শুকরান, জাযাকুমুল্লাহ। বিষয়টা আরো বিস্তারিত আলোচনার দাবি রাখে, সেটা পরবর্তীতে দেখা যাবে ইনশাআল্লাহুল আজিজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার জাকাত আমি দিব, যাকে ইচ্ছে তাকে দিব, এটা ইসলামের স্লোগান না, এটা আল্লাহ বিরোধী কথা। আমার জাকাত আমি দিব, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী দেব, এবং সেই বিধানেই হলো দারিদ্র্য বিমোচন। এক নম্বরে যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই ফকিরদের কোনো যাতে এইভাবে হাত পাততে না হয়, এই বিষয়টিতে আমরা মসজিদ কেন্দ্রিক চিন্তা করতে পারি, বিভিন্ন সংস্থা কেন্দ্রিক চিন্তা করতে পারি, সমাজে যাতে দারিদ্র জনগোষ্ঠী আর দরিদ্র না থাকে, এ ব্যাপারে রাষ্ট্র যতদিন ভূমিকা পালন করবে না ততদিন আমরা যেন ভূমিকা পালন করার জন্য প্রস্তুত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক ইনায়াত করুন, এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।